হ্যালো নমস্কার বন্ধুরা, আপনারা ভিডিও থাম্বনেল আর টাইটেলে একদম ঠিক দেখেছেন যে দ্বিতীয় মায়াপুর। আমি আছি বীরভূম জেলার তারাপীঠ থেকে মাত্র 10 কিলোমিটার দূরে বীরচন্দ্রপুর গ্রামে। এইখানে যে ইস্কন মন্দির, এটিকে একচক্র ধাম নামে পরিচিত। এটির পিছনে একটি কারণ আছে, সেটি সংক্ষেপে আপনাদের আমি বলে দিই। কুরুক্ষেত্র যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ পিতামহ ভীষ্মকে আঘাত করার জন্য যে রথের চাকা তুলেছিলেন, অর্জুনের অনুরোধে সেই চাকা যেখানে ছুঁড়ে ফেলে দেন, আর এই চাকাটি এই বীরচন্দ্রপুর গ্রামে এসে পড়ে বলে এই জায়গার নাম একচক্রধাম। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কেউ স্কিপ করবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শুরুতে প্রথমেই আমরা হাটুগাড়া আশ্রমের জলের নিচে যে মন্দিরটি রয়েছে সেটি দেখে নেব, এবং এখানেই একজন ব্যক্তির কাছ থেকে আমরা শুনে নেব এখানকার ইতিহাস। হরে কৃষ্ণ 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 হরে হরে। এটা হলো বীরচন্দ্রপুর। নিত্যানন্দ প্রভুর ছেলের নাম ছিলেন বীরভদ্র, তার জন্য নিত্যানন্দ প্রভু নাম রেখেছেন বীরচন্দ্রপুর। এটা আপনারা একচক্র ধামে নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে গুপ্ত বৃন্দাবন ঢুকি পড়েছেন দর্শনে। একচক্র ধাম নিত্যানন্দ প্রভুর জন্মস্থান, গুপ্ত বৃন্দাবন দর্শন করছেন। যত তীর্থ গঙ্গা সাগরকে আহ্বান করি নিত্যানন্দ প্রভু এই কুণ্ডে নিয়ে এলেন। আর জলে যে মন্দিরটা আছে বাবা, ওটা বাঁকি বিহারী কৃষ্ণ সুদামার বন্ধু হয়। জগন্নাথের মন্দিরের কাছে আছে, দেখবেন বাঁশি বাজাইছে বাবা। এখানে অন্তর্ধান হয়ে যাই ইস্কন মন্দিরের কাছে নদী আছে, যমুনা নদী, কদম ঘুন্টির ঘাট। ওই যমুনার তীরে যেই উনি নিমকাঠ হয়ে ভেসে উঠলেন। এখানে বিলীন হয়ে গেল, যমুনার তীরে যেই উনি নিমকাঠ হয়ে ভেসে উঠলেন। ওই বাঁকি বিহারী নিত্যানন্দ প্রভুর মায়ের চান করা জায়গা, বাঁকি বিহারীর কৃষ্ণর বিলীন হওয়া জায়গা। যত তীর্থ হলো সারা, বাকি রইল হাটুগাড়া। এটা হাটুগাড়া আশ্রম বাবা। আমরা এখন চলে এসেছি শ্রী চৈতন্য সারস্বত কৃষ্ণানুশীলন সংঘ। এইখানে মন্দিরটি দর্শন করব, এবং এখানে আমরা মন্দির কর্তৃপক্ষের কারো কাছ থেকে বা সেবায়েতের কাছ থেকে কিছু কথা শুনে নেব। তবে মন্দিরের ভেতরে একদমই ছবি তোলা কোনোভাবেই অ্যালাউ নেই, তাই মন্দিরের ভেতরের ছবি আমি দেখাতে পারছি না। হরে কৃষ্ণ 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 হরে হরে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare। এটা ধরুন বাইরে থেকে এসে তোর যেমন আমেরিকা, রাশিয়া, এইসব অস্ট্রেলিয়া, এইসব বিদেশের লোক এসে এগুলো তৈরি করেছে আগে, পরে অনুদানে চলেছে আর কি। অনুদান ছাড়া তো হয় না, এটা নিজেদের দ্বারা সম্ভব নয়। সব ভক্তরা দান করেছে বলে এগুলো হয়ে গিয়েছে। এখন সেবকের অভাব। এখানকার মাহাত্ম্যটা কি? মাহাত্ম্য বলতে তো নিতাইয়ের জন্মস্থান, এটা হচ্ছে নিতাইয়ের পুণ্যভূমি, এর জন্য এটা হচ্ছে মাহাত্ম্য। এর মাহাত্ম্য ওইটাই। আচ্ছা, যেহেতু এখানে নিতাই এখানে জন্ম নিয়েছে, যেমন গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে জন্ম নিয়েছে, ওটা হচ্ছে একটা তীর্থভূমি। এটা নিতাইয়ের জন্মস্থান, এটা একটা তীর্থভূমি। এই সাদা মন্দিরটির পাশ দিয়েই প্রকৃতির অপরূপ দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যেতে পারেন নিধুবনের বৈষ্ণবপীঠ। এখানে পাণ্ডবরা রাত্রি যাপন করেছিলেন। কলিযুগে নিত্যানন্দ মহাপ্রভু আবির্ভাবের আগে গর্ভমুনি তপস্যা করেছিলেন, এবং
Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare নিতাই বাড়ি দর্শনের পর এবারে আমি চলে এসেছি ইস্কনের মন্দিরে। এই ইস্কন মন্দিরের ইতিহাসটা আমি আগেই ইন্ট্রোতে বলেছি, আরেকবার আপনাদের সাথে শেয়ার করে দিই। কুরুক্ষেত্র যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ ওই ভাঙা রথের চাকা এখানে নিক্ষেপ করেছিলেন। সেই থেকেই এই গ্রামের নাম এক চক্রধাম বা একা চক্রধাম। हे कृष्ण मधुसूदना केशवा माधवा हे कृष्ण मधुसूदना हरे कृष्णा 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 हरे हरे Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare। এবারে আমি চলে এসেছি জগন্নাথ মন্দিরে। এই জগন্নাথ মন্দিরের একটি ইতিহাস আছে যেটি আপনাদের সাথে শেয়ার করব। নিত্যানন্দ মহাপ্রভুর মায়ের পুরীর জগন্নাথ মন্দির দর্শন করার খুব ইচ্ছে ছিল, কিন্তু তিনি অসুস্থ থাকায় নিত্যানন্দ মহাপ্রভু পুরীর জগন্নাথ দেবকে এইখানে আহ্বান জানিয়েছিলেন। পুরীর জগন্নাথ মন্দিরের অদলেই তৈরি এখানকার এই জগন্নাথ মন্দিরটি। Krishna 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 Hare 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 Rama এবারে আমি চলে এসেছি নিত্যানন্দ মহাপ্রভুর বাঁকা রায়ের মন্দির দর্শন করতে। আপনাদেরকেও মন্দিরের বাইরে থেকে কিছুটা দেখাতে পারবো, কারণ এখানে সবগুলো মন্দিরের ভেতরেই ছবি তোলা নিষিদ্ধ। Hare Krishna 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 Hare 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 Krishna নমস্কার গাইস, তো আমরা দেখলাম এক চক্রধামের মন্দির। আমি ভেতরে বিগ্রহগুলো দেখাতে পারলাম না, কারণ ভেতরে বিগ্রহের ছবি তোলা একদম কড়া নিষেধ, তাই দেখাতে পারলাম না। যাই হোক, আই হোপ আপনাদের সবার ভালো লেগেছে ভিডিওটি। আর দ্বিতীয় ইস্কন বা দ্বিতীয় মায়াপুর এটাকেই বলে, এটা এক চক্রধাম। আর কেন এক চক্রধাম সেটা তো আপনাদেরকে ভিডিওতে বলেইছি। তো যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ওকে বাই, টাটা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে।